আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে সুপারম্যান একটি হার্ডল দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে মোট হার্ডলের সংখ্যা 12। সুপারম্যান একবারে যে কোনো সংখ্যক হার্ডল পাড়ি দিতে পারে। যেমন চাইলে সে প্রথম এক লাফে 7টি হার্ডল পাড়ি দিবে, তারপর আরেকটি লাফে একটি হার্ডল এবং বাকিগুলো আরেকটি লাফে পাড়ি দিতে পারে। আবার চাইলে সুপারম্যান এক লাফেই সবগুলো হার্ডল পাড়ি দিয়ে দৌড় শেষ করতে পারবে। তাহলে মোট কত উপায়ে সুপারম্যান দৌড় শেষ করতে পারবে? তো আমরা প্রথমে ম্যানুয়ালি সলভ করে দেখি যে আসলে কত উপায়ে সে দৌড় শেষ করতে পারবে। এরপর আমরা আরেকভাবে সলভ করব। আমরা আগে দেখি যে এক ধাপে কতভাবে সে হার্ডল পাড়ি দিতে পারে। আবার দেখব যে আমরা 2 ধাপে সে কতভাবে হার্ডল পাড়ি দিতে পারে। আবার দেখব 3 ধাপে, এভাবে করে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ধাপে সে কতভাবে হার্ডল পাড়ি দিতে পারে। তো এক ধাপে যদি আমরা চিন্তা করি, সে একবারেই তো 1 থেকে শুরু করে 12টা হার্ডল পাড়ি দিতে পারে। যদি এক ধাপে যে দৌড়টি সম্পন্ন করতে চায়, তাহলে একবারেই সে 12টা হার্ডল পাড়ি দিতে পারে। তাহলে আমি 12কে যতভাবে যোগফল আকারে লিখতে পারি একবারে, মানে একবার সংখ্যা ইউজ করেই, বা আমি এক ধাপেই যদি এক ধাপে 12টাকে আমি যতভাবে যোগফল আকারে লিখতে পারি, সেটাই হবে 12টা, মানে কতভাবে সে 12টা হার্ডল পাড়ি দিতে পারে তার অ্যান্সার। তো আমি 12কে তো শুধুমাত্র 12ই লিখতে পারি, এটাকে কোনোভাবে আমি আর কোনোভাবে যোগফল আকারে কিন্তু লিখতে পারতেছি না। 0 + 12 এটা কিন্তু হবে না, অর্থাৎ আমাদের 0 আনা যাবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যায় আমাদের যোগফল 12 আনতে হবে, সেটা এক ধাপে। সেটা তো শুধুমাত্র 12ই সম্ভব, মানে একবারই সম্ভব, সেটা 12, আর কোনোভাবে সম্ভব না। আর 12কে আমি সাজাতে পারি কতভাবে? 1 ফ্যাক্টোরিয়ালভাবে, কেননা একটা উপাদান আছে এখানে। তো 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, তার মানে আমি এক ধাপে একবারই যেতে পারবো, আর অন্য কোনোভাবে সম্ভব না। তো এখন আমি যদি 2 ধাপের কথা চিন্তা করি, যে 2 ধাপে সে 12টা হার্ডল কতভাবে পাড়ি দিতে পারে, তো সেটা যদি আমি দেখি, সেটা হবে 12কে 2 ধাপে কতভাবে আমি যোগফল আকারে লিখতে পারি সেটা। অর্থাৎ আমি 12কে 2 ধাপে যোগফল আকারে যতভাবে লিখতে পারবো, ঠিক ততভাবেই সুপারম্যান কিন্তু 12টা হার্ডল পাড়ি দিতে পারবে, সেটা হলো 2 ধাপে। যেমন আমি 1 + 11 = 12 হয়, 2 + 10 = 12 হয়, এভাবে 3, 9, 4, 8, 5, 7, 6, 6, এগুলো প্রত্যেকটার কিন্তু যোগফল করি আমরা যদি, তাহলে আমরা 12 পাবো, 2 ধাপে যোগফল। তো এখন এটা কেন করা হলো? কেননা সুপারম্যান হতে পারে যে প্রথমবার সে একটা হার্ডল পাড়ি দিল এবং দ্বিতীয়বারে সে 11টা হার্ডল পাড়ি দিল, তাহলে 12টা হার্ডল পাড়ি দেওয়া শেষ। এভাবে করে হতে পারে যে সে প্রথমবার 4টা হার্ডল পাড়ি দিল এবং পরের ধাপে, যেহেতু 2টা ধাপে, তো পরের ধাপে 8টা হার্ডল পাড়ি দিল, তাহলে তো তার 12টা হার্ডল পাড়ি দেওয়া শেষ হয়ে গেল। তো এইভাবে করে হতে পারে যে প্রথম ধাপে সে 6টা হার্ডল পাড়ি দিল, অর্ধেক পাড়ি দিল, এবং তার পরের ধাপে আরও 6টা হার্ডল পাড়ি দিল। তো পাড়ি দেওয়ার কারণে তার 12টা হার্ডল পাড়ি দেওয়া শেষ হয়ে গেল, দৌড় শেষ। তো এইভাবে 2 ধাপে সে এই কয়ভাবে শুধুমাত্র 12টা হার্ডল পাড়ি দিতে পারে। আর আমরা 0 + 12 এই কারণে নিব না, কেননা 0টা হার্ডল কখনো পাড়ি দেওয়া যায় না, তাকে অন্তত একটি হার্ডল পাড়ি দিতে হবে। 0টা হার্ডল পাড়ি দিতে কখনো থাকা যাবে না। তাহলে আমি 12কে লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6 ভাবে, এই 6 ভাবে। তাহলে এখন আমরা এটাকে বিন্যাস করব যে কতভাবে আমরা সাজাতে পারি। এখন কেন বিন্যাস করব? কেননা হতে পারে যে প্রথম ধাপে সে একটা হার্ডল পাড়ি দিল এবং পরের ধাপে সে 11টা হার্ডল পাড়ি দিল, কিন্তু এমনও তো হতে পারে যে প্রথম ধাপে সে 11টা হার্ডল পাড়ি দিল এবং পরের ধাপে সে একটা হার্ডল পাড়ি দিল। তাহলে আমাদের টোটাল হিসাব করতে হবে। তাহলে এখানে আমাদের সংখ্যা আছে কয়টি? আমাদের এখানে সংখ্যা আছে 2টি। তো আমাদের সংখ্যা আছে 2টি, তাহলে আমরা এটাকে সাজাতে পারি 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে, অর্থাৎ 2ভাবে সাজাতে পারি, হয় 1, 11 অথবা 11, 1। তো এখন আমরা পরেরটা আমরা 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি, হয় 2, 10 অথবা 10, 2। এটাও আমরা 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি, এটাও আমরা 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি। এখন এগুলো
আমরা 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি, কিন্তু লাস্টের যে এটাকে তো আমরা 2 ফ্যাক্টোরিয়াল হিসেবে সাজাতে পারি না, কেননা 6 আর এখানে 6 যদি নেই বা এটা আমি সামনে আনি একই থাকবে। তো এটাকে আমি 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেননা আমাদের মোট সংখ্যা আছে দুইটা, মানে দুইভাবে আছে, তাই আমরা 2 ফ্যাক্টোরিয়াল নিলাম। এখন রিপিটেশন আছে, তো একটা সংখ্যা রিপিট আছে দুইবার, তাই আমরা আবার ডিভাইড করলাম 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে, ইকুয়াল 1, মানে আমি একভাবে এটা সাজাতে পারি। তো আমরা যদি এগুলো যোগ করি আমরা পাবো 11, অর্থাৎ আমি 2 ধাপে 12টা হার্ডল পাড়ি দিতে পারবে, মানে সুপারম্যান 2 ধাপে 12টা হার্ডল পাড়ি দিতে পারবে 11ভাবে, মোট 11ভাবে। এবার আমরা দেখি 3 ধাপে কতভাবে পাবে। তো 3 ধাপে বলতে বোঝাচ্ছে যে আমি 12কে 3টা সংখ্যার যোগফল আকারে কতভাবে লিখতে পারি। তো 1 + 1 + 10 এভাবে করে আমি লিখতে পারতেছি, 12 যোগ করলে 12 হয়। আবার 1 + 2 + 9 এভাবে করে 1 + 3 + 8, অর্থাৎ তারপরে 1 + 4 + 7 এভাবে করে আমি অনেকভাবে কিন্তু যোগফল 12 আনতে পারতেছি। তো এখন আমরা সাজাবো, মানে বিন্যাস করবো যে কতভাবে আমরা এগুলোকে এলোমেলো করে সাজাতে পারি। আর আমাদের এই যে হিসাবগুলো কিন্তু একদম সূক্ষ্মভাবে করতে হবে, কারণ আমাদের যদি একটা কেস কোনোভাবে বাদ দিয়ে যায়, যেমন আমার যদি এই কেসটা বাদ পড়ে যায় 1 + 4 + 7, এটা যদি আমি না লিখি ভুলে, তাহলে কিন্তু আমার 6ভাবে যে আমরা এই কেসের জন্য 6ভাবে যে আমরা 12টা হার্ডল পাড়ি দিতে পারি, তো সেটা কিন্তু মিসিং হয়ে যাবে, আমাদের অ্যাকুরেট অ্যান্সার তখন কিন্তু আসবে না। তো আমাদের খুব সূক্ষ্মভাবে এই মানে সলিউশনটি করতে হবে যদি আমরা ম্যানুয়ালি সলভ করার চেষ্টা করি। তো শেষে আমি একটা শর্টকাট একটা সূত্র বলে দেব। তো আমরা এখন দেখি যে 1 + 1 + 10 এটাকে আমরা কতভাবে সাজাতে পারি। যেহেতু 3টা ধাপ বা 3টা সংখ্যা আমরা ইউজ করেছি, তাই 3 ফ্যাক্টোরিয়াল হবে। এখন রিপিটেশন আছে 2টা, মানে একটা সংখ্যায় 2বার রিপিট আছে, তাই আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেবো, তাহলে হবে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, যার মান হবে 3। এখন এখানে তো কোনো রিপিটেশন নাই, তাই আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 6। এখানেও কোনো রিপিটেশন নাই, এটাও 6 হবে 3 ফ্যাক্টোরিয়াল, এটা রিপিটেশন নাই 6 হবে, এটাও রিপিটেশন নাই 6 হবে। এখানে আবার রিপিটেশন আছে, 3টা সংখ্যা 3 ফ্যাক্টোরিয়াল, আবার রিপিটেশন আছে 2 আছে 2বার, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ হয়ে যাবে, তাহলে হয় 3। এভাবে এটা হবে 6, এটা হবে 6, এটা হলো রিপিটেশন 5 আছে 2বার 3 হবে, এখানে রিপিটেশন আছে 3 2বার 3 হবে, এখানে রিপিটেশন নাই 6 হবে। আর এখানে 3টা সংখ্যা আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিব, এখন রিপিটেশন আছে 3বার, 4 আছে 3বার, তাই আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ করে দেব, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটার মান হবে 1। এবার আমরা যাই 4 ধাপে। তো 4 ধাপে আমরা কতভাবে 12 লিখতে পারি, সেটাই হবে সুপারম্যান, যে 4 ধাপে 12টা হার্ডল কতভাবে পাড়ি দিতে পারে। ও তার আগে আমরা যদি এগুলো যোগ করলে আমরা পাবো 55। তো 4 ধাপের ক্ষেত্রে আমরা দেখি 4 ধাপে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে করে অনেকভাবে লেখা যায় 4 ধাপের ক্ষেত্রে। তো এখন আমরা সাজানোর সিস্টেমটা দেখি। প্রথমে আমরা দেখি যে এখানে 4টা সংখ্যা আছে, 4 ফ্যাক্টোরিয়াল হবে। এখন 1 আছে 3বার, রিপিটেশন আছে 3বার, তাই 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, ইকুয়াল 4। তো এখানে কি হবে, 2বার আছে 1, তাই 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমাদের যে যতগুলো সংখ্যা থাকবে সেটা হবে প্রথমে যে অত ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই যতগুলো রিপিটেশন আছে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দেব। তো এটার জন্য আমরা পাচ্ছি 12, এটার জন্য 12, এটার জন্য 12, এটার জন্য 6 পাচ্ছি আমরা, যে এটার ক্ষেত্রে হলো 4টা সংখ্যা আছে, তাহলে আমরা লিখবো 4 ফ্যাক্টোরিয়াল। এখন রিপিট আছে 2টা সংখ্যা 2বার করে, তাই আমরা 2 ফ্যাক্টোরিয়াল 2বার করে আমরা গুণ করে দেব, দিয়ে ভাগ করে দেব। তো আমাদের এখানে 4টা সংখ্যা আছে, 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ডিভাইডেড বাই কী হবে 2 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটার জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, সেটার মান হবে 6। তো এভাবে করে এটার মান আমরা 12 পাচ্ছি, এটার মান 24, এটার মান 24, এটার মান 12, এটার মান 12, এটার মান 4, এটার মান 12, এটার মান আমরা পাবো 6, এটার মান 12, এটার মান 1 পাবো। এটা হলো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 1। তো এখন যদি এই সংখ্যাগুলো পুরো যদি আমরা যোগ করি, তাহলে 4 ধাপের জন্য আমরা পাবো 165টা
মানে ধাপ, ধাপ বলতে আমরা 165ভাবে 4 ধাপে 12টা হার্ডল মানে যাইতে পারবো, সেটা সুপারম্যান যাইতে পারবে। তো এবার আমরা 5 ধাপের জন্য দেখি। তো 5 ধাপের জন্য এইভাবে হয় 5, তারপরে এইভাবে করে আমরা মোট যদি আমরা যোগ করি 330ভাবে আমরা বা সুপারম্যান 5 ধাপে 12টা হার্ডল পাড়ি দিতে পারবে 330 উপায়ে। এখন যদি আমরা 6 ধাপের ক্ষেত্রে দেখি, তো 6 ধাপের ক্ষেত্রে এইভাবে হয়, এভাবে করে মোট 462 উপায়ে সুপারম্যান 12টা হার্ডল পাড়ি দিতে পারবে, সেটা হলো 6 ধাপে। অর্থাৎ প্রথমে গেল একটা 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 করে এভাবে 4টা ধাপ, তারপরে গেল 4টা হার্ডল, তারপরে গেল 4টা হার্ডল, মোট 12টা হার্ডল পাড়ি দিল। তো এখন এগুলো সাজানো সিস্টেমটা একটু দেখি। যেমন আমি এটা দেখি, তো এখানে 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, তাই 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কী হবে, 3টা সংখ্যা রিপিট আছে তাই 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড করে দেবো, তো আমরা 120 পাবো। তো আবার যদি আমরা এটা দেখি, এটা হলো 6টা সংখ্যা আছে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এখানে 3টা রিপিটেশন, এখানে 3টা রিপিটেশন, তাহলে হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা এই যে এটা পেয়ে যাব 20। তো আমরা যদি এবার এটা দেখি, এটা কী হবে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে হয় 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা 60 পেয়ে যাব। তাহলে এভাবে করে আমরা 462 পেয়ে যাচ্ছি। এটা হলো 6 ধাপে। তো আমরা যদি এবার 7 ধাপে দেখি, তো 7 ধাপে আমরা মোট এগুলো এইভাবে পাই, এভাবে মোট 462টা পাচ্ছি 7 ধাপের ক্ষেত্রে। তো 7 ধাপে আমরা কতভাবে যোগফল 12 আনতে পারি, 462ভাবে। তো এবার আমরা 8 ধাপে দেখি, 8 ধাপে পাই 330 উপায়ে, 9 ধাপে পাই 165 উপায়ে, এবং 10 ধাপে পাচ্ছি আমরা এটা যোগ করলে 55 উপায়ে। 11 ধাপে পাই আমরা 11টা উপায়ে, 12 ধাপে পাই আমরা 1টা উপায়, অর্থাৎ প্রত্যেকটাই এক 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 মানে একটা করে হার্ডল পাড়ি দিলে সে 12 ধাপে একবারই মানে একভাবেই সে যেতে পারবে। তো এখন যদি আমরা যতগুলো পেলাম যোগফল, একের জন্য 1 ধাপে 2 ধাপে 3 ধাপে 4 ধাপে এভাবে করে 12 ধাপ পর্যন্ত যতগুলো আমরা যতভাবে যেতে পারি সেগুলো যদি আমরা যোগফল করি, তাহলে আমরা পাবো 2048 যদি আমরা যোগ করি। তো 2048ভাবে সুপারম্যান কী করতে পারবে, ওই 12টা হার্ডল পাড়ি দিতে পারবে। বা আমি এটাকে বলতে পারি যে আমি মোট 12কে যোগফল আকারে লিখতে পারি, 1 ধাপে 1 বার, 2 ধাপে 11 বার, 3 ধাপে 55 বার, 4 ধাপে 165 বার, এভাবে করে 12 ধাপে 1 বার, এগুলো যদি যোগ করি তাহলে 2048 পাবো। তো এটাই হবে সুপারম্যানের কতভাবে হার্ডল অতিক্রম করতে পারবে তার সংখ্যা। তো এবার আমরা একটা শর্টকাট শিখব। আমরা যদি দেখি যে 1 এটাকে আমরা কতভাবে লিখতে পারি, বা আমি যদি বলি যে আমরা ছোটো ছোটো কেসগুলো নিয়ে যদি চিন্তা করি যে আমরা কতভাবে সাজাতে পারি, তো তাহলে কিন্তু আমরা সহজে একটা সিকোয়েন্স পেয়ে যাব। যেমন এখানে n টু দি পাওয়ার আমরা n-1, তো এটা যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করি, তো n এর মান কি 12, কারণ আমাদের হার্ডের সংখ্যা 12, তো 2 টু দি পাওয়ার 12 - 1 = 2 টু দি পাওয়ার 11, তো এটা হচ্ছে 2048। তো আমাদের অ্যান্সারও কিন্তু আমরা ম্যানুয়ালি করে রেখেছি 2048 আসে। তো আমরা যদি ছোটো ছোটো কেসগুলো নিয়ে চিন্তা করি, যেমন 1, তাহলে আমরা নিচ্ছি হলো 1, তো 1কে আমি কতভাবে যোগফল আকারে লিখতে পারি, শুধুমাত্র একভাবেই 1, তাহলে আমাদের সূত্র ছিল 2 টু দি পাওয়ার n-1, তো এটা আমাদের সূত্র ছিল। দেখি আমরা আমাদের সূত্র মেলে নাকি। 2 টু দি পাওয়ার n এর মান 1, যেহেতু একটা সংখ্যা, 1 - 1 মানে 2 টু দি পাওয়ার 0, এটা মানেই তো 1, তার মানে আমি একভাবে যোগফল আকারে লিখতে পারি। তো আমি 2 এর ক্ষেত্রে চিন্তা করি, 2কে আমি কতভাবে লিখতে পারি, হয় 1 + 1 এটা একটা, অথবা শুধুমাত্র 1 ধাপে 2 এটা একটা। তাহলে এটাকে আমরা বিন্যাস করতে পারি শুধুমাত্র 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল এইভাবে, অর্থাৎ একভাবে, এটার মান 1 আর এটাও হচ্ছে 1, তার মানে কি 2ভাবে মোট পাচ্ছি। তাহলে 2 এর টু দি পাওয়ার n-1, এখানে যদি n এর মান 2 বসাই তাহলে 2 - 1 মানে 1, 2 এর পাওয়ার 1, আর 2 এর পাওয়ার 1 মানে তো 2। আচ্ছা, আমরা আরেকটা দেখি 3, এটাকে আমরা কতভাবে লিখতে পারি,
এক ধাপে লিখতে চাইলে শুধুমাত্র 3, 2 ধাপে লিখতে চাইলে 1+2, এটা একটা। আর 2 ধাপে আর কোনোভাবে লেখা যায় না, তো 3 ধাপে লিখতে গেলে 1+1+1। তাহলে এটার জন্য আমি লিখতে পারছি যে একভাবে, এটার জন্য লিখতে পারছি 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু আলাদা আলাদা সংখ্যা, মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর এটা 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1। তাহলে মোট কত? 4, 2, 3, 4, মোট 4। তাহলে এনের মান আমরা এখন 3 বসাই। 3 - 1 = 2, মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ারের মানে 4 মিলতেছে কিন্তু। তাহলে আমরা 12 সংখ্যাকে যদি এইভাবে লিখতে চাই, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু পেয়ে যাচ্ছি 2n-1, অর্থাৎ 2^2f-1 = 2^11 = 2048। আর এটাই আমাদের কিন্তু অ্যান্সার, সেম। তো আমাদের অ্যান্সার হবে 2048। আবার আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেও কিন্তু এই জিনিসটা সলভ করতে পারি। কীভাবে? আমরা যদি কোনো একটা রাশি x+y ধরি বা a+b ধরি, যাই ধরি না কেন সমস্যা নেই, a+b x+y, তো তার পাওয়ার যদি আমরা n-1 দিই, অর্থাৎ এখানে তো n এর মান আমাদের 12, তো n-1 মানে 11, যদি পাওয়ার আমরা 11 দিই, দিয়ে যদি আমরা সেই রাশিটাকে বিস্তৃতি আকারে প্রকাশ করি, অর্থাৎ এটার x+y⁻11 এর বিস্তৃতি আমরা করি, তাহলে আমরা প্রত্যেকটা রাশির বা প্রত্যেকটা পদের আমরা কিন্তু যদি সহগগুলো নেই এবং তার যোগ করি, তাহলে কিন্তু আমরা সেম অ্যান্সার পাবো, এই 2048। আর সেই সহগগুলো কী আসবে? এটাই আসবে 1 + 11 + 55 + 165, এগুলোই আসবে সহগগুলো। অর্থাৎ প্রথম পদের সহগ আসবে 1, দ্বিতীয় পদের সহগ আসবে 11, তৃতীয় পদের সহগ আসবে 55, এভাবে করে 12তম পদের সহগ আসবে 1। তো আমরা যদি যোগ করি তাহলে আমরা 2048 পাবো। আর দ্বিপদী বিস্তৃতি করা হয় প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, তো যোগ করলে আমরা 2048 পাবো। তো আমাদের অ্যান্সার হবে 2048, এটা হবে অ্যান্সার। ধন্যবাদ।